মদিনারে আমার এই গায়ের চামড়াটা ফেরেশতারা অনেক সময় টাইনাও ছিঁড়ছে। আমার এই চামড়াটা টাইনাও ছিঁড়ছে রে। আমি কত চিৎকার করছি কিন্তু শুনে না। আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা এত পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজায় না রে বাড়িঘর। হাকিকত সে তো দুনিয়া বেখবর है, দুনিয়া কি নুমাইশ পুর নজর है। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شديد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلمهن من يعمل بهن. قال: قلت أنا يا رسول الله. فأخذ بيدي فعدهن فيها وقال: اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়েন মুহাব্বত করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে হইল সৃষ্টি ভুবন কাঁদি আমি সারাক্ষণি কখন যাবে সেখানে কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকলে মোহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا এ কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এ পানিয়াদির মুসলমান আজকের মাহফিলে এসে আমার দিলটা ভরে গেছে মুসলমান এত শীতের রাত আপনারা বসে আছেন ও পানিয়াদির যুবক ভাই আমার আজকের মাহফিলে বাকি যে 1 ঘন্টা সময় আছে চলে আসেন যারা এখনো বাহিরে আছেন সবাইকে নিয়ে আখিরি মুনাজাত করব আল্লাহ আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে জান্নাতে বানায়া দেন জোরে জোরে বলেন না যার টুকরা মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে প্রশ্ন করলাম আপনার বাবা আপনার মা আপনার আত্মীয় আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নানি আমার দাদা আমার দাদি যেই পথে গেছে ওই পথে আমাদের আপনাদের সবাইকে একদিন যাওয়া লাগবে দুনিয়াতে আপনি যত কিছু সাজান না কেন মুসলমান যত টাকার মালিক হন না কেন যত বাড়ি মালিক হন না কেন মুসলমান একদিন আপনাকে আমাকে শীতের রজনীতে অন্ধকার কবরে চিরে এতিমের মতো 3 টুকরা কাপড় উপরে শুয়ে থাকা লাগবে যেই কবরের পাশ দেওয়া যাইতে আপনার কোনো বড় ভয় লাগে কেউ যদি আপনাকে পানিয়া দিয়ে বাজার থেকে রাতের বেলা ছেড়ে দেয় বাড়ি চলে যাও আপনি অনেক সময় বলেন বন্ধু আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দে ওই বন্ধু প্রশ্ন করে কেন যাইতে পারবি না রাস্তা কি চিনস না তখন আপনি বলেন আমার বাড়িতে যাওয়ার পথে একটা কবরস্থান আছে এই কবরস্থানটা দেখলে আমার ভয় লাগে যে কবরস্থান দেখে আপনি ভয় পান এ পানিয়াদির মুসলমান যুবক ভাইরে আমার যে কবরস্থানটা দেখে আপনি ভয় পান বলেন তো হায়াতের জিন্দেগি শেষ হলে
ওই কবরে একদিন আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, জোরে বলে লাগবে কি লাগবে না? এ পর্দার মা, পর্দার যুবতী বোন, আজকের এই প্যান্ডেলের যুবক ভাইরা আমার কথাগুলো দিন দিয়ে শুনে যাও। জীবনে অনেক বক্তার বয়ান শুনছো, আজকে মোহাব্বত করে তোমাদের জন্য কক্সবাজার থেকে কষ্ট করে চলে আসছি, আমার বয়ানটাও বুঝি করে নিয়ে যাও। আশা করি আল্লাহ আমার আপনার জীবনকে পরিবর্তন করতেও পারেন। আওয়াজ করে জোরে জোরে বলা যাবে কি আমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরে যেহেতু যাওয়াই লাগবে, তাহলে কবরে আযাব থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদার, আল্লাহ তাআলা বললেন তোমরা নিজেদেরকে কু আনফুসাকুম, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবাজিরা, একটা কথা খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ এখানে পরিবারের কথা উল্লেখ করেছেন। আপনি যেমন দুনিয়াতে আপনার সন্তানটাকে বড় ভালোবাসেন, আপনার মেয়েটাকে বড় ভালোবাসেন, যাদের একটা মেয়ে আছে তারা মেয়েকে বুকে জড়ায় জড়ায় মাঝে মাঝে বলেন, তুই আমার দুনিয়ার রাজরানী। কথা কোন ঠিক নেই? বাবা তার মেয়েরে বড় আদর করে, বাবা তার মেয়েকে বড্ড আদর করে, মেয়ে কালো হোক আর সুন্দর হোক, মেয়েটা কানা হোক আর খোড়া হোক, বাবা তার মেয়ের দিকে তাকা কয়, আমার মেয়ের মতো সুন্দর রাজধানী পৃথিবীতে কেউ নাই। একজন বাবা তার মেয়েকে এত পরিমাণ ভালোবাসে। ও কলেজার মুসলমান, যে মেয়েটাকে দুনিয়াতে ভালোবাসা বুকের মধ্যে আগলা রাখলা, বলো তো তুমি কি চাও তোমার ওই মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলা যাক? কেউ চান? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আহলিকুম, এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক কেন আমাদেরকে এইভাবে বারবার জাহান্নামের কথা বলে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বললেন? মুসলমান, আল্লাহ বললেন জাহান্নামের ফেরেশতা অনেক কঠিন হবে, আল্লাহ পাক তাদেরকে আযাব দেওয়ার দায়িত্ব দিবেন। ওই যে পানি আদি অমুক অমুক নামাজ পড়ে নাই, জাহান্নামের আগুনে জ্বালায়া দাও, কঠিন ভাবে জাহান্নামের আগুনে জ্বালায়া দেওয়া হবে। তারা কোনো মাপ চাওয়া মানবে না, তারা হাতে ধরলেও মানবে না, পায়ে ধরলেও মানবে না। আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেছেন তারা তা বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বললেন জাহান্নামের ফেরেশতারা অনেক কঠিন হৃদয়ের অধিকারী, অনেক রুক্ষ হৃদয়ের অধিকারী, অনেক রাগী, তারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে, কোনোদিন অবাধ্যাচরণ করবে না। আল্লাহ তাআলা বললেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শাদীদ। এ পারিয়াদের মুসলমান, অল্প সময় রে ভাই, কি করে বুঝাইতাম? আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা বড় কঠিন হয়ে যাবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করেছেন তারা তা অবাধ্যাচরণ করবে না। অর্থাৎ আল্লাহ যে বলেছেন এই লোকটারে চোখ বারবার উঠায় দিবা, কারণ এই চোখ দিয়া সে গুনাহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, এই যে যারা দুই চোখ দিয়ে হারাম কাজ করবে, হারাম ভিডিও দেখবে, হারাম কাজের দিকে তাকাবে, আল্লাহ বলবেন একে বারবার জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের আংটা দিয়া বারবার চোখটা উপড়ায় ফেলো, জাহান্নামের আংটা দিয়া রে মুসলমান বারবার চোখটা উপড়ায় ফেলা হবে। কলিজা টুকরা ভাইরা আমার, যুবক ভাইরা আমার, পর্দারে মা, পর্দারে যুবতী বন্ধু আমার, কানটা খাড়া করে দিলের মধ্যে মায়া নিয়ে কথাগুলো শোনো। জাহান্নামের আযাব কঠিন হবে। ওই যে বারবার ফেরেশতারা চোখ উপড়াইতে থাকবেন। আপনি বলতে পারেন হুজুর কয়বার গণনা করা যাবে না? আল্লাহ পাক বলেন বেহিসাব তাকে আযাব দিতে থাকো। এই বেহিসাব আযাব থেকে আমার আপনার বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কলিজা টুকরা মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ পাক আয়াতে জানায়া দিলেন ওয়ায়াফালুন মা ইউমারুন। আল্লাহ পাক
আপনাদেরকে যে আদেশ করেছেন রে মুসলমান, ওই আদেশই তারা বাস্তবায়ন করবে, কোনদিন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। আলহামদুলিল্লাহ, মনটা ভালো লাগতেছে। অনেকগুলো যুবক আজকে মাহফিলে আসছো। এই যুবক, আমার দিকে খেয়াল করে তাকাও। কি সৌভাগ্যের যুবক! আর 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা পরে 2026 সাল শুরু হয়ে যাবে। ইহুদি বেঈমানরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। আমি মনে করি আজকের এই এলাকার মানুষের জন্য আল্লাহ একটা রহমত দিয়েছেন। তারা এই দিনে যুবকদেরকে গুনাহের মধ্যে না ফেলাইয়া এই 31শে ডিসেম্বর একটা গুনাহের রাত, এই রাতে তারা মাহফিল আয়োজন করেছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষ, অনেক সময় কিছু মুসলমান গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে পানিহাদির যুবকরা কোনো গুনাহে লিপ্ত হবে না। আজকে আমাদের পানিহাদি বাজারে এই সরকার বাড়ি মসজিদে আমাদের 2026 সাল শুরু হবে দুআর মাধ্যমে শুরু হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলা যাবে কি আমিন? যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াত তিলাওয়াত করে আল্লাহ নবী একদিন ফজর বা ইশার নামাজের পর, খেয়াল করে একটা হাদিস বলবো, আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিস। যে দোয়াটা বলবো, এই দোয়াটা নামাজে মাঝে মাঝে পড়া যায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ, এই কেউ কথা বলবো না যুবক, আমার দিকে তাকা, মাত্র আর 1 ঘন্টা বাকি আছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান, তিনি বললেন, আমি একদিন মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হওয়ার পর আমি দেখলাম আমার আপনার নবী, কার নবী? আমার দিকে কার নবী? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে কি জানি বিড়বিড় করে ঠোঁট নাড়ায়া নাড়ায়া পড়তেছেন। আওয়াজ করে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াত তিলাওয়াত করার পর আল্লাহ নবী মসজিদের নববী বারান্দার মধ্যে বসে পড়তেছেন। একটাকে প্রশ্ন করি, আমার আপনার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? জোরে বলেন না। এই কথা যদি কোনো মানুষ বলে, তার ঈমান থাকবে? আমার আপনার নবীর পিছনের, বর্তমানের, ভবিষ্যতের সব গুনাহ মুছে ধুয়ে সাফ করে জীবনটাকে পবিত্রময় একটা জীবন যিনি বানিয়েছেন, আওয়াজ করে কেউ অন্য দিকে তাকাইবেন আল্লাহর রাস্তায়। যুবক ভাইরা আমার দিকে তাকাবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি মসজিদ থেকে বের হলাম, বের হয়ে দেখি নবীজি একটা কর্নারের মধ্যে বসা, কর্নার মধ্যে বৈশা ঠোঁট নাড়ায় নাড়ায় কি পড়তেছেন। তো আমি কি করলাম, আমি গুনতেছি 1 2 3 4 5, এভাবে গুনতে গুনতে আমি 100 বার বললাম। কতবার? একই মজলিসে, এক মজলিসে, যেমন আপনারা একটা মজলিসে বসে আছেন, তিনি বলেন একই মজলিসে তিনি 100 বার পড়লেন। আব্দুল্লাহ ইবনে ওমর, কথাটা বুঝছেন তো না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার হাদিস নাম্বারটা বলি, আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিস। তিনি বললেন, নবী যখন ঠোঁট নাড়া নাড়া করতেছেন, আমি তখন গুনলাম তিনি কয়বার পড়েন, 100 বার। তিনি বলেন, এই যে আমার দিকে তাকান, রাআইতু বিআইনায়া, আমি আমার 2 চোখ দিয়ে দেখছি, ওয়াসামিআতু বিউযুনাইয়া, আমি আমার 2 কান দিয়ে শুনেছি। নবী কি পড়লেন, কি পড়ছেন শুনছি এবং দেখছি এবং গণনা করলাম। নাউদ্দু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনলাম। আর নবী পড়লেন, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া। নবী পড়তেছেন, আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম রে মুসলমান, আমার আপনার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সেই নবী একটা মজলিসে বসে 100 বার পড়লেন, আল্লাহ আপনি আমি মুহাম্মদকে মাফ করে দিন। এরপর নবী পড়লেন, ওয়া তুব আলাইয়া, আল্লাহ আপনি আমি মুহাম্মদের তওবা কবুল করে নিন। নবী 2 চোখ দিয়া পানি ঝাড়তেছেন আর এই দোয়াটা পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর ডাকদা বললেন, আমি একটু সামনে আগায়া নবীকে জিজ্ঞাসা করলাম,
কোন ঘটনার ইচ্ছা না। সাহাবী বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইয়ু শাইইন ইউকিকা, কোন জিনিস আপনার আজকে কাঁদাইলো? আপনি কেন কাঁদেন গো? আপনাকে কে আঘাত করেছে? কেউ কি আপনার বকা দিয়েছে? কেউ কি রাত্রেবেলা আপনার গালি দিয়েছে অথবা আঘাত করেছে যার কারণে আপনি কাঁদতেছেন? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এ অমরের সন্তান, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ আঘাত করে নাই, আমি কাঁদতেছি এই জন্য আমি একটা মজলিসে বৈশা আল্লাহর কাছে 100 বার মাফ চাইলাম আর 100 বার ক্ষমা চাইলাম। আমার আপনার জন্য পানিয়াদির মুসলমান, আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি গো, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, প্যারাডো গাড়ির মালিক হোক আর অটো রিক্সার মালিক হোক, বড় ব্যবসায়ী হোক আর সবজি বিক্রেতা হোক, সবাই আমার আপনার নবীকে দেখতে চায় কি চায় না? এ মুসলমান, আমার কথাটা বুঝে থাকলে বলুন, আপনারা এবং যুবক সবাই উত্তর দাও, আমার তোমার নবীকে দুই চোখ দিয়ে দেখতে মন চাই কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? দিলটাকে নরম করে দেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি কাঁদেন কেন? নবী তখন চোখের পানি ছেড়ে দেয়া বললেন, এ আব্দুল্লাহ ইবনে উমর, আমাকে কত কাফের দেখলো, কত বেঈমান দেখলো, আমাকে কত ইহুদি নাসারা দেখলো, কিন্তু আরো পরে যে উম্মত আসবে, যাদের বাড়ি থাকবে ময়মনসিংহ জেলায়, যাদের বাড়ি থাকবে ভালুকা থানায় পানিয়াদি গ্রামে, তারাও কিন্তু আমি নবীর দেখার জন্য কাঁদবে যখন আপনি কাঁদেন। রিকশাওয়ালাও কাঁদে, ব্যবসায়ীও কাঁদে। এই হাদিস থেকে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনায় নিয়ে যায়। আমার সাথে ঘটা একটা ঘটনা। আমি যে এলাকায় থাকি, মিরপুর 11 নম্বর পলাশনগরে, একটা ব্যক্তি প্রত্যেক দিন 5 টাকা করে বিকালবেলা চা বিক্রি করে। চা বিক্রি করা শেষ হয়ে গেলে মাগরিবের নামাজের পর মসজিদের কর্নারে বসে কান্দে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, বাবাজি কেন গো আপনি মসজিদের মধ্যে বসে কান্দেন? ওই চা বিক্রেতা ডাক দিয়ে বলে, হুজুর আমি কান্দি, আমার কোন সামর্থ্য নাই, আমার কোন টাকা নাই গো, আমি মাত্র 5 টাকা দিয়ে চা বিক্রি করি, এটা বেচা বেচা আমি আমার ছেলে মেয়ের খাওয়া, এটা বেচা বেচা আমি আমার সংসার চালাই, আমার জ্বর হয়ে গেলে 10 টাকা 20 টাকার চাইতে বেশি দামি ট্যাবলেট আমি খাইতে পারি না, কিন্তু হুজুর আমার বড় মন চাই আমি মরার আগে যেন একবার নবীর দেশে যাইতে পারি, আমার নবীর দেশে যাইতে মন চায়, মদিনায়। এ পানিয়াদের মুসলমান, আমি আপনাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে জোরে কন্যা আমিন। আপনাদের কি ঘটনা বলতে যায়, কথাটা বললাম শোনেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেন, আমার পানিয়াদের উম্মতরা আমাকে দেখতে চাইবে কিন্তু পারবে না, আমি আজকে এই জন্য কাঁদি, আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আমি 100 বার মাফ চাই, তারপর আমি 100 বার ক্ষমা চাই, কিন্তু আমি টেনশন করি আমার পানিয়াদির উম্মতরা সকাল বিকাল গুনাহ করবে, তারপর আল্লাহর কাছে মাফ চাইতে যাবে না। যেমন আমি আপনি গুনাহ করি ঠিক, কিন্তু যেইভাবে ক্ষমা চাওয়া দরকার ওইভাবে চাই না। কথা বলো ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন, তুমি 1000 গুনাহ করেও একটা বার যদি আল্লাহর কাছে তওবা করে মাফ চাও, এ বানিয়াদির মুসলমান, আর কত গুনাহ করবেন রে ভাইয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি হাজারো গুনাহের বোঝা মাথায় নিয়ে তওবা নসুহা করে সিজদায় মাথা ঠেকায়া
আমাকে ডাক দেয়া বলে, আল্লাহ তো নিজেই বলেছেন সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 52 নম্বর আয়াতে আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি জানান, যারা নিজের উপরে জুলুম করেছে, যারা অন্যায় করেছে, অনেক গুনাহ করেছে, তারা যেন আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, তারা যেন আল্লাহ থেকে দূরে না চলে যায়। হাজারো গুনাহের বোঝা মাথায় নিয়ে একবার একটা মানুষ যদি আল্লাহর দরবারে এসে তওবা করে মাপ চায়, ডাক দেয়া কয়, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আয় আল্লাহ আমার বাড়ি পানিয়াদি, আজকের 31শে ডিসেম্বর আমার গুনাহটার কথা স্মরণ করে তোমার কাছে আমি মাপ চাই, আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন মেয়েদের দিকে তাকাবো না, হারাম ভিডিও দেখবো না, আল্লাহ জীবনকে তুমি মাফ করে দাও। দোস্ত আমার, আপনার চোখের পানিটা নাকের গলায় আসার আগে আপনার জিন্দগি সব গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আরেকটু জোরে ডাক দেয়া বলেন তিনি কে? কাদের রত্তুদারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা, বাহর হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है, या इलाही तू मेरा दयान है। जोरे जोरे आरो একবার বলা যাবে কি আল্লাহু আকবার। কলিজা টুকরা মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বললাম হাজারো গুনাহ নিয়ে তওবা করলে যিনি maaf করে দেন বলেন তিনি কে? আসুন আপনাদেরকে একটা হাদিস নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কোন ঘটনা কোন কিচ্ছা বলতে পারি না, হাদিস থেকে বলে, হাদিস নাম্বারটা মনে রাখবেন, যদি ভুল হয় আমার ফোন করে বলবেন আপনি ভুল বয়ান করেন। হাদিস নাম্বার বুখারী শরীফের 6571 নম্বর হাদিস, সবাই বলেন বুখারী শরীফের 6571 নম্বর হাদিস। চমৎকার একটা হাদিস। আল্লাহ যে কত দয়াবান, যুবক সবাই শোনো, শুধু এই কথাটা বুঝাইবার জন্য বলি। এই হাদিসটাকে বর্ণনা করেছেন আল্লাহ নবীর একজন বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়ালেখা করতে 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 এমবিবিএস ডাক্তার হওয়া যায়, পড়ালেখা করতে করতে বড় এফসিএস পাস করা যায়, পড়ালেখা করতে করতে বড় ইঞ্জিনিয়ার হওয়া যায়, বড় বিজ্ঞানী হওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শাস্ত্রে এত জ্ঞান অর্জন করেছিলেন, আল্লাহ নবী নিজে উপাধি দিয়েছেন আনতা রাইসুল মুহাদ্দিসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি হলে মুহাদ্দিসদের সরদার, তোমার মতো এত হাদিস বর্ণনা করনেওয়ালা আর কিয়ামত পর্যন্ত দুনিয়াতে একজন আসবে না। জোরে জোরে করুন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সবাই মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ। নাকি হাদিস ধরতে পারবেন না। আল্লাহর দয়া দেখেন কেমন। আল্লাহ নবী বলেন, হাদিসটা খুব জটিল, খুব মনোযোগ চাচ্ছে আবারো। ইন্নী লা আ'লামু আখির আহলিন নার খুরুজাম মিনহা ওয়া আখির আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ। আল্লাহ নবী একদিন বলেছেন, শোনো সাহাবীরা, যেমন আজকে আমি আপনাদেরকে বলতেছি,
নবী বললেন সাহাবীরা সবাই দৌড়ে আসলেন। নবী বলেন কি বলবেন? আল্লাহ নবী বলেন শোনো, সবার পরে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, কথা মনে রাখবেন, সবার পরে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সবার পরে যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, ওই ব্যক্তি সম্পর্কে আমি মুহাম্মদের চাইতে ভালো কেউ জানে না। তার কথা কয়টা? দুইটা। কয়টা? সবার পরে কোথা থেকে বের হবে? জাহান্নাতে। সবার পর কোথায় ঢুকে? তার আগে সবাই জাহান্নাম থেকে বের হয়ে গেছে, সবাই জান্নাতে ঢুকে গেছে, সবশেষ জান্নাতি এক কথায়। নবী বলেন এমন একজন ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, একজন ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, হামাগুড়ি দিয়ে বের হবে, হাঁটতে পারবে না। সবার পরে যে জাহান্নামীটা বের হবে, ওই জাহান্নামীটা আমাগুড়ি দিয়ে আসবে, আমাদের ময়মনসিংহের ভাষায় বলে আঙ্কুর পায়ে আসবে। ঠিক নেই? আঙ্কুর পায়ে কারে বলে? যে হাঁটতে জানে না, যেমন ছোট ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে আসবে। মনে করো ওই ব্যক্তির বাড়ি ঘটনাক্রমে, আমি দোয়া করি এই এলাকা থেকে না হোক, ঘটনাক্রমে পানিয়াদি কেউ হয়ে গেল, হামাগুড়ি দিয়ে আল্লাহর কাছে আয়সা দাঁড়াইছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আল্লাহ জানার পরে বলে তোমার বাড়ি কই রে বান্দা? ওই বান্দা চোখের বাড়ি ছেড়ে বলে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমার বাড়ি ময়মনসিংহ জেলা বালুকাতার পানিয়াদি গ্রামে। আল্লাহ রে, জীবনের গুনাহের কারণে আমি ধরা খেয়ে গেছিলাম, জীবনের গুনাহের কারণে আমি জাহান্নামে চলে গিয়েছিলাম। আয় আল্লাহ, আমার আগে সবাই জান্নাতে চলে গেছে, আমি সবার পরে জাহান্নাম থেকে বের হয়েছি। মালিক রে, ওই লোকটা একটা ব্যাখ্যা করবে, শুনে ওই লোকটা বলবে আনা রাজুলুম মিন ক্বারি জাহান্নাম। আমার হাতে একটা গ্লাস দেখতেছেন, সবাই বলেন দেখতেছেন? উদাহরণ দিচ্ছি আপনাদের, আজকে একটা বয়ান করে যে শুনেন। এই যে গ্লাসের মধ্যে আমি একটা জিনিস ছাড়লাম, নিচে পড়লো না উপরে গেল? নিচে গেছে না উপরে গেছে? দেখছে তো সবাই? নিচে গেছে তো নাকি? ওই ব্যক্তি বলবে আনা রাজুলুম মিন ক্বারি জাহান্নাম। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমি সব চাইতে নিচু জাহান্নামী, আমি কাগজটা দিয়া কেন বুঝাইলাম? ওই ব্যক্তি বলেন আল্লাহ রে, আমি এমন নিচের জাহান্নামী, যে জাহান্নামের উপর থেকে কোন মানুষের একবার ছাড়লে, একটা মানুষের যদি 7 আসমান থেকে ছাড়লে কয়দিন লাগবো? সর্বোচ্চ না 2-4-5 ঘন্টা লাগতে পারে। ঠিক নেই? বলি যা ভাইরা আমার, কিন্তু ওই জাহান্নামী বলে আল্লাহ রে, আমারে তুমি যে জাহান্নামে ফলাইছিলা, ওই জাহান্নামে একটা মানুষ ফালাইলে নিচ পর্যন্ত পৌঁছতে 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 70,000 বছর সময় লাগে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি চোখের পানি ছাইরা আল্লাহর সামনে দাঁড়ায় কয় আল্লাহ, আমি এত নিচের জাহান্নামী, আমি এত নিচ থেকে উঠে আসছি, আপনি আমার ডাকছেন, আমি তো মনে করছিলাম আমার বাড়ির পানিয়া দিতে, আমার আর কোনোদিন ডাকবেন না। আল্লাহ কেন ডাকছেন গো? আমার আপনি কেন ডাকছেন? আল্লাহ পাক দয়া, আল্লাহর দয়া, আল্লাহ পাক বলে ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিলাম, যা যা বান্দা তুই জান্নাতের মেহমান হয়ে যা। অনেক লম্বা হাদিস, খেয়াল, প্রত্যেকটা কথা খেয়াল করবেন। আজকের এই হাদিসটা বাংলা 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 সবাই মুখস্থ করবেন, বলেন ইনশাআল্লাহ। একজন রিকশাওয়ালাকেও যদি আমি আগামী বছর এসে জিজ্ঞাসা করি, যেন আপনি বলতে পারেন, এবং আপনি বয়ানটা আপনার ছেলে মেয়ে মাঝে মাঝে তবলিগে গেলে আপনি বয়ানটা করবেন, মানুষ টাসকে লেখা তাকায় থাকবো আপনার দিকে। বুখারী 6571 নম্বর হাদিস। আরবি না পারলেও বাংলাটা মুখস্থ করে রাখে, এটা দিলের ভিতরে থাকলে দেখবেন গুনাহ করতে মন চাইবো না। আল্লাহ পাক যখন বলবেন যাও জান্নাতে যাও, আমি মাফ করে দিলাম, ফায়াতিয়াহা,
ওই ব্যক্তি দৌড় দিয়ে এখন হাঁটতে পারবে, দৌড় দিয়া জান্নাতের সামনে চলে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা আছে, ফায়াতিয়াহা, জান্নাতের সামনে যাওয়ার পর ফাকামা, হঠাৎ দাঁড়া যাবে, দাঁড়ায় আর সামনে যাবে না, পিছনে যাবে না, দাঁড়ায় দাঁড়া চিন্তা করবে আর কাঁদবে। আরে ফায়ুখাইয়ালু ইলাই আন্নাহা মালাআ, আল্লাহ তো আমার জান্নাত দিয়েছে ঠিক, কিন্তু আমি তো সবার পরে আইছি, আমার আগে সবাই চলে গেছে, আমি জান্নাতে ঢুকলেও জায়গা পাবো না, জান্নাত পড়ে গেছি। এই চিন্তা করে করে বান্দা দাঁড়ায় থাকবে। একবার চিন্তা করতে করতে হঠাৎ করে না ঢুকায়, ফায়াউজু ইলা রাব্বিহি, আল্লাহর কাছে আবার ফিরে যাবে। কথাটা বুঝছেন? একটা উদাহরণ দিই আপনাদেরকে, খুব খেয়াল করেন। মনে করেন আমি আপনারে আজকে দাওয়াত দিছি, এই যে বাবারা কথা বল, আব্বু এই যে বাবা আমার দিকে আব্বু কথা বলেন, একটু হেলান দিয়ে ঘুমাও, কথা বলেন, হ্যাঁ সুন্দর সুন্দর ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক। আমি আমি আপনাকে দাওয়াত দিলাম, কি করলাম? আমার কথা রাগ করতেছেন? বুঝতেছেন কথাটা? আপনাকে আমি দাওয়াত দিলাম দুপুর 2টা, এ উদাহরণটা না বুঝলে হাদিসটা বুঝবেন না। আপনাকে আমি দাওয়াত দিলাম দুপুর 2টায়, তো দুপুর 2টায় আপনি গেলেন না, 3টাও গেলেন না, 4টাও গেলেন না, 5টাও গেলেন না, গেলেন সন্ধ্যার সময় 6টা, মানে 4 ঘন্টা পরে। কয় ঘন্টা পরে? এখন আপনি এসে দেখছেন এমন বড় প্যান্ডেল সাজানো, যেমন আপনারা সবাই মনে করেন সবাইকে আমি দাওয়াত দিছি, আরেকজনকে দাওয়াত দিছিলাম, সে টাইম মতো না আইসা 6টার সময় আইসা প্যান্ডেলের বাহিরে ঘুরতেছে, চিন্তা করতেছে, আচ্ছা অনেক সময় লজ্জা, আচ্ছা ঢুকমু, ঢুকলেও তো জায়গা পাবো না, কারণ আমার আগে তো সবাই ঢুকে গেছে, আমি এত পরে আসছি, খাবারও শেষ, জায়গাও ভরে গেছে, না লজ্জা লাগতেছে। আচ্ছা এই চিন্তা করে করে অনেক সময় মেহমানের বাড়ির সামনে থেকে মেজবান রিটার্ন ঘুরে বাড়ি চলে যায়। কথা বলেন? এমন অবশ্য হয়েছে না আমাদের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে জীবনে বহুবার হয়েছে, দাওয়াত দিচ্ছি ঠিক মতো যাইতে পারি নাই, বাড়ির সামনে চলে আসছি, আজকে আর যাবো না, ভালো লাগে না, আর গেল আমি জায়গা পাবো না। এমন হয়েছে না আপনাদের ক্ষেত্রে? অনেক সময় হয়নি? ওই ব্যক্তি চিন্তা করলো, ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ, জান্নাত ভরে গেছে, জান্নাতে জায়গা পাওয়া যাবে না। খেয়াল করে, ফায়ারজু ইলা রাব্বিহি, আবার আল্লাহর কাছে ফিরে আসবে। এখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কেন ফিরে আসলা? আমি না তোমাকে জান্নাত দিলাম? বান্দা আল্লাহর সামনে মাথাটা নিচু করে ডাকবে, বলে আল্লাহ আমি সবার পরে জাহান্নাম থেকে বের হইছি, আমি সবার পরে জান্নাতে ঢুকছি, আল্লাহ আমার কাছে মনে হলো ওয়াজাদতুহা মালাআ, জান্নাত ভরে গেছে, জান্নাতে ঢুকলেও আমি জায়গা পাবো না, এই জন্য আমি ভয়ে ভয়ে আপনার কাছে চলে আসছি। আল্লাহ এখন ধমক দেওয়া বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু মাররাতান সানিয়া ইযহাব ফাদখুলিল জান্নাহ, হে মিয়া যাও, পানি হাদির মুসলমান আব্দুল্লাহ যাও, তোমার আমি আল্লাহ জান্নাত দিছি, জান্নাতের ভিতরে তাড়াতাড়ি যায় ঢোকো। 2বার আল্লাহ বলার পর আবার দৌড় দিবে, ফায়াতিয়াহা, জান্নাতের সামনে যাবে, জান্নাতের সামনে যাইয়া আবার দাঁড়ায় যাবে, ফাকামা, দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করবে, ফায়ুখাইয়ালু ইলাই, চিন্তা করবে, আন্নাহা মালাআ, জান্নাত ভরে গেছে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। চিন্তা করে করে প্রথমবারের মতো দ্বিতীয়বার আবার আল্লাহর কাছে ফিরে যাবে, ফায়ারজিউ ইলা রাব্বিহি, আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা প্রথমবারের মতো আবার তুই কেন ফিরে আসলি? ওই পানি আদির যুবক, তুই কি বোকা নাকি? আল্লাহ বলবে, ওই ব্যক্তিটা এখন 2 চোখের পানি, হাদিসের মধ্যে বলে 2 চোখটা চাইপা করে পানি ছাইরা ছাইরা আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মালিক রে, জাহান্নামের আযাব বড় কঠিন, আল্লাহ আমি কত নিচু জাহান্নামী, এমন কোন আযাব নাই আমি ভোগ করি নাই, আল্লাহ আমার গায়ের চামড়াটা বারবার টাইনা টাইনা ছিঁড়া হয়েছে। ও পানিয়াদের মুসলমান, মনে করেন কোন একটা জীবিত মানুষকে বাঁশের মধ্যে টানায়া
জীবিত, তার গায়ের চামড়া যদি টাইনা টাইনা ছিঁড়া হয়, বলুন তো এর চাইতে করুণ দৃশ্য পৃথিবীতে আরো আসেনি? জীবিত মানুষটারে টাইনা টাইনা তার চামড়া ছিঁড়া হচ্ছে, যেমন গলা কাটা, যেমন একটা তাজা বকরি যদি কেউ টাইনা টাইনা তার চামড়াটা ছিঁড়ে, তার আওয়াজে আকাশ আর বাতাস বাড়ি হয়ে যাবে। ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, আল্লাহ আমার বাড়ি পানিয়া দি, আমার এই গায়ের চামড়াটা, আমার এই গায়ের চামড়াটা ফেরেশতারা অনেক সময় টাইনা টাইনাও ছিঁড়ছে, আমার এই চামড়াটা টাইনা টাইনাও ছিঁড়ছে রে। আমি কত চিৎকার করছি কিন্তু শুনে না। আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা এত কঠিন, আমার বুকটা ছিঁড়া বুকের কলিজা পর্যন্ত বাইর করছি। এমন কোন শাস্তি নাই যে শাস্তি আমি ভোগ করি নাই। আল্লাহ, তোমার কাছে আমার আবদার, আর আমার জাহান্নামে পাঠাও না, আমি আর জাহান্নামের আযাব সহ্য করতে পারুম না, আমার জাহান্নামে পাঠাও না। আমার যদি জান্নাতে জায়গা না হয়, আমারে তুমি জান্নাতের আশপাশে বসায় রাখো, জান্নাতের দরজার সামনে আমারে জাদুদার বানাও, তবু তুমি আমারে জাহান্নামে পাঠাও। এ পানিয়াদির মুসলমান, আপনাদের চেহারাগুলো দেখে জানি কেন আজকে এত মায়া লাগে। একটু দিলটাকে নরম করে দেয় যুবক ভাই, আমার দিলটাকে তোরা নরম করে দে, তোর চাইতে বেশি বয়স কিন্তু আমার বেশি না রে যুবক। ওই ব্যক্তি যখন এই কথাটা আল্লাহকে বলবে, আল্লাহ দুইবার পাঠাইছিল কিন্তু জান্নাতে যায় নাই, তৃতীয়বার আল্লাহ পাক জোরে একটা ধমক দিয়া বলবে, ফায়াকুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, যা যা, আমি আল্লাহই তোরে জান্নাত দিছি, জান্নাতে চলে যা। আল্লাহ বলছে আর দাঁড়ায় থাকা যাবে? ওই ব্যক্তিটা মনটা খারাপ করে এবার তো ঢুকাই লাগবে, কিন্তু ঢুইকা যদি জায়গা না পায় আমি আর কই যাবো। ওই ব্যক্তি এবারও জান্নাতের দিকে রওনা করছে, ঠিক জান্নাতের দিকে রওনা করার পর এতবার দুইবার আল্লাহ পাক তারে ডাকে নাই, কিন্তু এবার মাঝ পথে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া কয়, তাআল ইলাইয়া ইয়া আবদি, জোরে জোরে কোন আল্লাহু আকবার, না না আরো জোরে কোন আল্লাহু আকবার। বান্দাকে ডাকছে, বান্দা বড় খুশি মন নিয়া মাথাটা ডান দিকে ঘুরাইয়া আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ, ও আসমান জমিন মালিক আল্লাহ, দুইবার ডাকেন নাই, আপনি আমারে কেন তিনবারের মাথায় ডাকলেন? এখন আল্লাহ বলবে, বান্দা তোর আমি দুইবার পাঠাইলাম কিন্তু জান্নাতে না ঢুকে আসলি কেন? তোর মনে হলো জান্নাতে ঢোকার কোনো জায়গা নাই, জান্নাতে ঢুকলেও তোর জায়গা হবে না, জান্নাত ভরে গেছে। আল্লাহ পাক ওই যে বলছিলাম দয়া মায়া, আল্লাহ পাক দয়া মায়া সবটুকু বান্দার সামনে এনে বান্দাকে ডাক দেয়া বলবে, আমি আল্লাহ তোর জন্য যেই জান্নাত এখনো পর্যন্ত আমি বাকি রাখলাম, ওই জান্নাতে এখনো পর্যন্ত একজন মানুষও ঢুকে নাই, পুরা জান্নাতটাই তোর জন্য খালি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরেকবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। বলি যা টুকরা মুসলমান ভাইরা আমার, খেয়াল করে কথাটা শুনেন। এরপর আল্লাহ বলবেন বান্দাকে, শোন তোর জন্য জান্নাত খালি রাখছি, তবে ছোট জান্নাত না। আল্লাহ বলবেন, আও ইন্না লাকা মিসলা আশরাত আমসালিদ দুনিয়া, ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া আও আশরাত আমসালিহা, আও ইন্না লাকা মিসলা আশরাত আমসালিদ দুনিয়া
আল্লাহ পাক ডাক দেয়া বললেন, বান্দা শুধু জায়গা খালি রাখি নাই, বিষয়টা এমন না, আমি আল্লাহ তোর জন্য যে জান্নাতটা বরাদ্দ করে রাখছি, এটা ময়মনসিংহ জেলার মতো বড় না, এটা বালুকাতার মতো বড় না, এটা বাংলাদেশটার মতো বড় না, এটা ভারতবর্ষের মতো বড় না, বরং সারা পৃথিবী সব দেশ মিলে হলো একখানা পৃথিবী। আল্লাহ পাক বলেন, ওই পৃথিবীটা যত বড়, ওই পৃথিবীটা যত বড়, আমি আল্লাহ তোর জন্য যে জান্নাতটা রাখছি, ওই জান্নাতটা, ওই পৃথিবীটা 10টা পৃথিবীর মতন বড়। জোরে জোরে কইবেন আল্লাহু আকবার, না আস্তে বলবেন? আরেকবার বলেন আল্লাহু আকবার। ভিডিও করতে হবে। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার কথাগুলো দিল দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন ডাক দেয়া বলবে, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ইন্না লাকা মিসলাদ দুনিয়া আও আশরাত আমসালিহা আও ইন্না লাকা মিসলা আশরাত আমসালিদ দুনিয়া। বান্দা আমি আল্লাহ, আমি আবারও বলি, আমি আল্লাহ তোমার জন্য যেই জান্নাতটা আমাকে রাখছি, এই জান্নাতটা হলো এই পৃথিবীটা 10টা পৃথিবীর সমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে ডাক দাও বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदा बाज बहार ख़ैर के बाशी बा खुदाबाज, जिसने दुनिया आज खुदा गाफिल खुदा, जिसने दुनिया आज खुदा गाफिल खुदा, नहीं पमाश न पढ़ो फुर जिंदगा या इलाही या इलाही मुझसे मुझको दूर को, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही या इलाही तू मेरा रहमान हो, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है, या इलाही तू मेरा दयान है। आवाज কণ্ঠ ছেড়ে আরেকবার বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু মুহাব্বত করে বলেন না আল্লাহু আকবার। এখন একটা উদাহরণ দিচ্ছিলাম, দাওয়াতের উদাহরণ মনে আছে আপনাদের? মনে আছে না আপনাদের? হ্যাঁ, এখন শুনেন। যখন বান্দা আল্লাহ পাক বান্দারে বলবে, তোমার জন্য এই দুনিয়াটা 10টা দুনিয়ার মতো একটা জান্নাত রাখছি। এখন উদাহরণটা বোঝেন। আপনি তো 6টার সময় আমার দাওয়াতে আসছিলেন, মনে আছে? হঠাৎ করে আমি আপনাকে ফোন করলাম যে শামসুদ্দিন ভাই কোথায় আছেন? আপনি আমার বললেন যে হুজুর আপনি যে আমার দাওয়াত দিছিলেন, আমি তো দেরি করে ফেলছি, সবার পরে আইছি। এখন সবার পরে ঢুকমু, আমার ঢুকতে মন চাইতেছে, লজ্জা লাগতেছে, কারণ জায়গাও খালি নাই,
আর জায়গা খালি থাকলো, খাবার কিন্তু নাই, কারণ 4 ঘন্টা তো খাবার শেষ। কি বলেন? এখন আমি যদি আপনাকে রিপিট বলি, এই যে ভাই আমার দিকে তাকান, বুঝবেন না তো হাদিসটা। আমি যদি আপনাকে রিপিট বলি, আরে শামসুদ্দিন কোন কি, কে কইছে জায়গা নাই? সব জায়গা খালি, খাবার কইছে কারণ সব পাতিলেই খাবার ভরা। এখন আপনি আমার কইবেন না যে হুজুর মানুষ সামনে আশিকুর রহমান হুজুর, আপনি আমার লোক মজা লন, বলবেন না? যদি সব জায়গায় খালি থাকে, এত মানুষের দাওয়াত দিচ্ছেন, তারা বইছে কই? কথা বলেন। আচ্ছা মনে করুন জায়গা খালি, আপনি যে মানে সব খাবারই রয়ে গেছে পাতিল ভরা, দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত মানুষ খাইলো কি? কথা বলেন না, বলবেন না যে হুজুর আপনি আমার লোক মজা করেন। বান্দাকে যখন আল্লাহ পাক বলছেন যে তোমার জন্য এই দুনিয়াটা 10টা দুনিয়ার মতো একটা জান্নাত রাখছি, তখন বান্দা আল্লাহকে কি বলবে জানেন? আতাসখারুবি আও তাদহাকুবি। এই কথাটা সুর সারা শুনে মজা লাগবে। আল্লাহ আপনি আমার সাথে মজা করেন, আল্লাহ আপনি আমার সাথে আমার নিয়ে হাসি করেন। আল্লাহ ও আনতাল মালিক, আপনি না আল্লাহ, ও আনা আব্দুকা, আমি তো আপনার বান্দা, দুর্বল বান্দা। আমার লাগে এই পৃথিবীটা 10টা পৃথিবীর মতো জান্নাত বানাইছেন, এটা কোনো কথা? আমি যেই প্রকারের জাহান্নামী, যেই প্রকারের গুনাহগার, আমার তো জান্নাতের ভিতরে ঢোকারই কোনো যোগ্যতা নাই, ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বান্দাকে বল, বান্দা লা আসখারু বিকা ওয়ালা আদহাকু বিক, আমি তোর নিয়ে মজাও করি না, তোর নিয়ে হাসি তামাশাও করি না। বান্দা আমি যে জান্নাতটা তোর জন্য রাখছি, এই পৃথিবীটা 10টা পৃথিবীর সমান। যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর চাইতে ছোট জান্নাত আমি আল্লাহর কাছে আর নাই। এটাই সবচেয়ে ছোট জান্নাত, যেটা তোমার জন্য আমি বরাদ্দ করে রাখছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দোস্ত আমার, যদি সবচাইতে ছোট জান্নাতটা যদি এত পরিমাণ বড় হইতে পারে মুসলমান ভাইরা আমার, তাহলে বলুন তো সব চাইতে টপ লেভেলের জান্নাতিটা কত বড় হবে? চিন্তা করা যায়? মুসলমান যুবক ভাইরা আমার, কলিজার টুকরা মা বোনরা আমার, পর্দার আড়াল থেকে শুনতেছেন, যদি আমি আপনাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, নিজের মেয়েটাকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, তাহলে আল্লাহর চাহাত অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী আমার আপনার চলা লাগবে কি লাগবে না? জোরে লাগবে কি লাগবে না? এখন আপনারা শুধু সবচেয়ে ছোট জান্নাতের কথাটা শুনলেন, টপ লেভেলের জান্নাতের কথা চিন্তাও করতে পারেন না কেমন বড় হবে। ছোট্ট একটা 2 লাইনের হাদিস বলেই আমরা দুয়ার দিকে চলে যাব। বলবো হাদিসটা? বলবো। টপ লেভেলে কি জান্নাতটা কেমন হবে? জান্নাতটা না, জান্নাতের দরজাটা খুললে কেমন হবে আপনি আজকে আটকে উঠবেন। শুধু আমি বারবার বলতে যে হাদিসগুলো মুখস্থ করেন, বাংলাটা পারবেন না ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা যারা আছে, পারবা না ইনশাআল্লাহ? আজকের 31শে ডিসেম্বর তোমার হাদিসের বাংলা মুখস্থ করার দিন, বলো ইনশাআল্লাহ। শোনো হাদিসটা তোমাকে বলে দেয়। এর আগে আল্লাহ পাকের নবী বলেন যে টপ লেভেলে জান্নাতের দরজা, অনেক সময় দেখবেন যারা ভালো বাড়ি করে না, ভালো কি করে বাড়ি করে, দেখবেন অনেক ভালো বাড়ি, ভিতরে কালার টালা করছে, দরজার পাশেই এমন কিছু জিনিস রাখে যেটা দরজাটা খুললেই মানুষের চোখে পড়ে, যেন দরজাটা খুললেই মানুষের চোখে তার সৌন্দর্যটা পড়ে। মানুষের চোখে তার কি পড়ে? সৌন্দর্যটা পড়ে। এই জন্য সুন্দর জিনিসটা অনেক সময় দরজার পাশে রেখে দেয়, সুন্দর জিনিসটা যেন তার চোখের সামনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন টপ লেভেলের জান্নাতের কথা বর্ণনা করতে যায় বুখারী শরীফের 6553 নম্বর হাদিস। হাদিস নাম্বার কত? বুখারী 6553, আগেরটা ছিল 6571, মনে আছে? তো বুখারী 6553 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, টপ লেভেলের জান্নাতের সীমানা বর্ণনা করে শেষ করা যাবে না। সবচাইতে ছোট জান্নাতটা যদি এই পৃথিবীটা 10টা পৃথিবীর সমান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারা, সবচাইতে বড় যে জান্নাতটা হবে, মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে একটা গাছ দেখতেছেন, বড় একটা গাছ, এই গাছের ডাল এবং পাতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে এই গাছের উপর যদি রাত দুপুর বেলা বা রৌদ্র পড়ে, এই গাছের নিচে ছায়া পড়ে কি পড়ে না?
বলুন তো দেখি এই বড় গাছটার ছায়াটা নিচ দিয়ে আপনি হাইটা গেলে কয় ঘন্টা সময় লাগবে? কয় ঘন্টা লাগবে? 2 ঘন্টা না অল্প সময়? কথা বুঝছেন? অল্প সময়। অল্প এই গাছের ছায়া আপনাকে অতিক্রম করে যদি পার হইতে চান অল্প সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, ইন্না ফিল জান্নাতি শাজারা, টপ লেভেলের যে জান্নাতটা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে টপ লেভেলের জান্নাতটা দান করবেন, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাটা খুলে গেল। জান্নাতের দরজাটা খুলে যাওয়ার পর জান্নাতি ডান দিকে তাকায় দেখবে জান্নাতের মতো বড় একটা গাছ লাগানো। ওই গাছের মধ্যে যাকে আল্লাহ পাক জান্নাতটা দিবেন, ওই গাছের মধ্যে জান্নাতের নাম ঠিকানা পর্যন্ত লেখা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, এ মুসলমান ভাইরা আমার, কি করে বুঝাইতাম কলিজার ভাইরা আমার। আল্লাহ পাক বলে, জান্নাতের দরজাটা খোলার পর জান্নাতি একটা গাছ দেখবে জান্নাতের দরজার পাশে লাগানো। আল্লাহ বলেন, ইয়াসিরুর রাকিবুল জাওয়াদাল মুদাম্মারাস সারিআ মিআতা সানাতিন মা ইয়াকতাউহা। ওই জান্নাতের গাছের ছায়াটা এত বড়, এত বড়, ওই জান্নাতের গাছের নিচ দিয়া একটা দ্রুতগামী জান্নাতি ঘোড়া, এটা বাংলাদেশি কোনো ঘোড়া না, সৌদি আরবের ঘোড়া না, দুবাইয়ের ঘোড়া না, কাতারের ঘোড়া না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, জান্নাতের সবচাইতে দ্রুতগামী ঘোড়া, সবচাইতে তাজা ঘোড়া ওই গাছের নিচ দিয়া যদি 100 বছর দৌড়ায় ওই জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এই টপ লেভেলের জান্নাতের মালিক আপনি আমি হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করে নেন। আওয়াজ করে জোরে জোরে বলা যাবে কি আমিন? পাগল মন আমার তুমি কারলাম গিয়া সাজাইলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া সাজাইলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা রে বাসর ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেওয়া ফোন তোমার। আমাদের আপন যিনি তিনি কে? আওয়াজ করবে, আমাদের আপন যিনি তিনি কে? ভাই বলো বন্ধু বলো, নয়তো কেওয়া ফোন তোমার। 2-4টা দিন কে দেখে হো, 2-4টা দিন
দু চারটা দিন কেঁদে কে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কালা গিয়া সাজাই না রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কালা গিয়া সাজাই না রে বাড়ি ঘর উপর তলায় বাতি জলে নিচ তলাতে অন্ধকার তুমি কালা গিয়া সাজাইলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কালা গিয়া সাজাইলা রে বাসর ঘর। যদি বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে মনে আপনাদের? কলিজা টুকরা মুসলমান ভাইয়া আমার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে আপনাকে বাঁচায় দিন, আপনার আব্বা আম্মাকে আল্লাহ পাক বাঁচায় দিন। যে জাহান্নামের কথা গো আজকে বললাম গো ভাই, আমি কাউরে মা বাবার কথা বলে কষ্ট দিতে চাই না গো। যারা মা বাবা হারাইছেন, এই যে আমার সাথে যে আজকে গাড়ির মালিক আসছেন, তিনি ড্রাইভার না, নিজের গাড়ি নিজে ছাড়া আজকে আমার মহব্বত করে আসছেন রনি ভাই, সেও তার বাবারে গত কয়েকদিন আগে হারাইছে। তার বাবার জন্য দোয়া করবেন। তাকে সন্তান ডাকায় কিন্তু বাবাই ঘুমায় সেই মানিকগঞ্জে। যারা বাবা হারাইছে, যারা মা হারাইছে, চিন্তা করেন তো আপনার মা আপনার বাবা আপনার কত আদর কইরা পালছেন, আপনার মা আপনারে কত আদর করে পালছে। শীতের রাত, এখন তো বিল্ডিং বাড়ি হইছে, আগে শীতের রাতে সনের ঘর থাকতো, সনের ঘর চয়া চয়া কুয়াশার পানিগুলো বৃষ্টির মতো পড়তো, আর মা সন্তান রে আঁচল দিয়া জড়া দইরা রাখতো। আর আল্লাহর কইতো, আল্লাহ রে এই কুয়াশার পানিগুলো সব পানি আমার পিঠে ফালাও, আমার সন্তানের গায়ে ফালায়ও না। বাবা এত মহব্বত করতো মুসলমান। বাবা কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ করে, মাটি কাটে, সারাদিন রোদ্রে মাটি কাটে। বাবা নিজে কোনো ভালো কিছু খায় না রে, কিন্তু সন্ধ্যাবেলা বাবা দোকান থেকে যায়, কয় আমার একটা মালটা দাও। দোকানি কয় ফকির একটা মালটা দিয়া কি করবা, বাড়ায় নাও। বাবা দোকানদারে ডাক দিয়া কয়, দোকানদার আমার ভালোবাসা তুই কেমনে বুঝবি, দুইটা কেনার টাকা আমার কাছে নাই রে, তবে আমি একটা প্রত্যেক দিন কিনা নিয়ে যাই। আমার সন্তানটা কমলা পছন্দ করে, আমি কোনোদিন কমলা খাই না, তবে আমার সন্তানের মুখের মধ্যে কমলা রস না দিয়ে আমি ঘুমাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন মা বাবা যাদের অন্ধকার কবরে, যাদের সন্তান অন্ধকার কবর, মেয়েটা চলে গেছে, স্বামী হারাইছে, যারা স্ত্রী হারাইছে, যারা আত্মীয় স্বজন হারাইছে,